ফাইনালি স্টারলিং তাদের মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যান অর্থাৎ ইন্ডিয়াতে তারা প্রতি মাসে কত টাকা করে চার্জ করবে তাদের স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য অ্যানাউন্স করেছে, এবং তাদের হার্ডওয়্যারের দামই বা কী হবে, রাউটার প্লাস ডিশ, এটার দামই বা কী হবে সেটাও তারা কিন্তু বলেছে ইন্ডিয়ার জন্যে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কী দাম হতে চলেছে স্টারলিংকের প্রতি মাসের ইন্টারনেট চার্জ এবং এর ডিশ এবং রাউটারের, এবং এই প্রাইস এটা কি সাধারণ নাগরিকের পক্ষে এটা কেনা কি সম্ভব, বা অন্যান্য যে সমস্ত এয়ারটেল আছে, জিও আছে, তাদের কম্পারিজনে কতটা দামি স্টারলিংকের পরিষেবা, সেটাও কিন্তু আমরা ডিসকাস করব এই ভিডিওতে। শেষ যদি দেখতে থাকো তাহলে তোমরা সমস্ত কিছু ডিটেলস জানতে পারবে। দেখো, স্টারলিংক হচ্ছে পৃথিবীর অন্যতম স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা প্রদান করে, এবং ইলিয়ন মাস্কের কোম্পানি। তোমরা জানো স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে, এবং তারের মাধ্যমে যেহেতু নয়, অপটিক ফাইবার্সের মাধ্যমে যেহেতু এর পরিষেবা দেওয়া হয় না, সেই জন্য সিমলেস, অর্থাৎ প্রত্যন্ত গ্রামে, পাহাড় পর্বত, যেখানে তুমি বলবা একদম প্রত্যন্ত গ্রামে, সেখানেও কিন্তু এই পরিষেবাটা পৌঁছে যায় সিমলেস। এবং এর কোম্পানি ক্লেম করছে প্রায় 25 MBPS থেকে 150 MBPS উইথ 99% আপটাইম এস কিন্তু স্পিড থাকবে। এবার আমরা আসি ভারতে এই স্টারলিংক পরিষেবা কত টাকার মান্থলি সাবস্ক্রিপশনে অ্যাভেলেবেল হবে। শুনলে কিন্তু আপনি আশ্চর্য হবেন। 8,600 টাকা পার মান্থ সাবস্ক্রিপশন ফ্রি, অর্থাৎ আপনি যদি এটা 1 মাসের জন্য নেন, 1 মাসের জন্য স্টারলিংকের পরিষেবা নেন, তাহলে আপনাকে পে করতে হবে 8,600 রুপিস, যেটা কোয়াইট ভেরি হাই। এবং এর যে হার্ডওয়্যার রয়েছে অর্থাৎ ডিশ, যেটার মাধ্যমে স্যাটেলাইট পরিষেবা আসবে, এবং রাউটার, এর দাম পড়বে ওয়ান টাইম 34,000 রুপিস। অর্থাৎ তোমরা জানতে পারলে স্টারলিংকের পরিষেবা যেটা 26 সালে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, সেটাকে ওয়ান টাইম তুমি যদি ডিশ এবং রাউটার কেন 34,000 টাকা দিতে হবে, এবং এই পরিষেবাকে ব্যবহার করতে গেলে 8,600 টাকা পার মান্থ দিতে হবে। এখন তোমাদের মনে হতে পারে কে এই পরিষেবা ব্যবহার করবে, কারণ আমাদের এখানে 200 টাকা 300 টাকায় আমরা ফোনে আনলিমিটেড 4G পেয়ে যাই, সেখানে এত দাম দিয়ে কে নেবে। সবচেয়ে তোমাকে বুঝতে হবে যে সমস্ত অফিস আছে, আদালত আছে, স্কুল আছে, সেখানে কিন্তু এই পরিষেবাটা সবচেয়ে প্রথমে বেশি দেখা যাবে, কারণ তাদের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এই হাই স্পিড ইন্টারনেট কিন্তু তারা ব্যবহার করবে। ব্যক্তিগত সাবস্ক্রিপশন খুব কমই হবে, নগণ্য বললেই হবে, কিন্তু স্টারলিংক টার্গেট করছে আমাদের ভারতবর্ষের ইনস্টিটিউশনগুলো, যে তারা যেন তাদের পরিষেবা ব্যবহার করে। প্রায় আশা করা হচ্ছে 400 মিলিয়ন সাবস্ক্রিপশন তারা কিন্তু এখান থেকে পাওয়ার চেষ্টা করছে। সুতরাং তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কি ইচ্ছুক এই পরিষেবা ব্যবহার করতে 8,600 টাকা দিয়ে, নাকি যেমন চলছে জিও এয়ারটেল তেমনই তোমরা ইউজ করবে ভবিষ্যতে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।